বলি তাড়াতাড়ি ফলগুলো কাট, বেলা তো গড়িয়ে গেল। হ্যাঁ কাটছি মা। এই একটা ছড়া পাড়ালুম, দেখো তো রাঙাদি হবে কিনা। যথেষ্ট হবে, এই দে আমাকে। বলি করছিসটা কি তোরা, কি শুনি বলতো? ওই যে কলাপাতা আসন সাজাতে হয় না, কি কি যেন দিতে হয়, ঠাকুরমশাই বলেছিলেন, ভুলে গেছি। ভুলবেই তো মা, কাজের কথা কিন্তু মাথায় থাকলে হয়। ওই যে তেল সিঁদুর ভালো করে গুলে রাখ, মাঝখানে দিয়ে দিবি। আর এই কাঁচা সুপুরি, 5 রকম ফল, আর আর কি, হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে, ওই কলা লাগবে, কলা আর যে কোনো 4 রকম ফল হলেই হলো। আর তাল, তালের কথা কে বলবে শুনি? মরেছে, তালের কথা তো জানতুম আমি, সব কটা অকম্মার ঢেকি। আয় আয় সবাই একটা একটা করে, কিরকম পিঠে একটা করে আমি তাল মারি, দেখ আয়। রাখালকে তো বলাই ছিল মা, সে নিশ্চয় জোগাড় করে রাখবে, তুমি অত ভাবনা করো না মা। ভাবনা না করে আর যাই কোথায় বল দেখিনি, যার সব ব্যাপার স্যাপার দেখছি। আচ্ছা মনসা পূজায় আর কিছু না থাক, হাঁড়ি হাঁড়ি দুধ আর কাঁদি কাঁদি কলার যেন ব্যবস্থা তাকে বলে দিলাম। সব ব্যবস্থা হয়ে গেছে গো মা, হ্যাঁ। ব্যবস্থার কোনো ত্রুটি নাই। সে তো দেখতেই পাচ্ছি। ওমা, তোরাদের এটা কি লোবো? জবার মালা, ঠাকমা যে বললো এ মালা ছাড়া মনসা পুজো হয় না। আর পদ্মমালা? পদ্মমালা কে কাটবে শুনি? আচ্ছা পদ্মমালা ছাড়া কি পদ্মাবতীর পূজা হয় নাকি? ওই পদ্মমালা গাঁথার অনেক লোক আছে। এই রোদ থেকে উঠে ঘরে যা দেখিনি। সবে আঁতুর কেটে উঠেছে, হ্যাঁ এর মধ্যে অত কেরামতি দেখাবার কোনো দরকার নেই বাছা। আমার সোনার বরণ নাতনি, হ্যাঁ এমন রংখানা এই রোদ্দুরে রোদ্দুরে কিরম কালি পড়ে গেল। ওঠ ওঠ বলছি বউ, যা ঘরে যা। উঠছি, একটু ধর তো বউ আমায়। কতকাল পরে যে আবার সংসারে ঢুকলুম গো, কতকাল যে হাঁক ডাক করিনি। সংসারের জাতাকলে পিষে থাকার যে কি মজা, সেটা সংসারের বাইরে থাকলে টের পাওয়া যায় গো। বুঝেছি, এখন এবার নাতনির দিকে একটু নজর দে দেখিনি। কথায় বলে আসলের চেয়ে সুদ ভারী। কার জন্য দিন রাত ভেবে ভেবে মরি আমি। কেউ যদি জেনে শুনে নিজের ক্ষতি করতে চায়, তাহলে আমার সাথ কি তাকে ঠেকাই। 2 দিন ধরে দেখছি খুসখুসে কাশি হচ্ছে। চিরকাল দেখে এলুম মা ঠাকুরন সান্নিপাতি খোলেই মধু, তুলসী পাতা, আদা, বাসক পাতা ছেঁচে খাই দিচ্ছেন, ব্যাস শরীর ঝরঝরে। কেন তখন তো মায়ের সামনে টেপও করতে হয়নি। আর এখন ন্যাড়ার কথা শোনেই বা কে? শরীর খারাপ হবে, ওষুধ খাবেন না। আর শরীরে বা দোষ কি? কদিন ধরে যা মনের অবস্থা। প্রভু, কি হলো প্রভু? আপনি এই তো গেলেন, আর কাজকর্ম না করেই ফিরে এলেন। বাকিরা সব কোথায়? আপনার শরীর ঠিক আছে তো প্রভু? তুমি কেন এক প্রশ্ন বারবার করো নারা? তুমি খুব ভালো করে জানো আমার শরীর খারাপ হয় না। কিন্তু মন তো খারাপ হয় প্রভু। মন খারাপের আঁচ তো শরীরের উপর লাগে। এভাবে তো কাজ হয় না প্রভু। আর আমি জানি আপনি কষ্ট পাচ্ছেন, আর থেকে থেকে আপনার বুকের ভেতরটা টন টন করে উঠে। দোহাই প্রভু, আপনি ঘরে ফিরে চলুন, আমাদের গিন্নির মার কাছে, আমাদের 7 রাজার ধন এক মানিকের কাছে। না,
তোমাকে বারে বারে বারণ করেছি ওই নামগুলো খবরদার আমার সামনে না করতে। ওদের নাম শুনলেই আমার ওই চ্যাংমুড়ি কানির কথা মনে পড়ে যায়। কিন্তু কারোর জন্য নিজের দেশ, নিজের মাটি ভিটে। ভিটে? কার ভিটে? কোন ভিটে? যে ভিটেতে ওই পাপিয়সী মনসার পুজো হয়েছে সেই ভিটে? সেই ভিটের সাথে চন্দ্রধর বণিকের কোনো সম্পর্ক নেই, থাকতে পারে না। ইহ জীবনে এই চাঁদ সদাগর ওই ভিটেতে কোনোদিনও পা রাখবে না, প্রাণ থাকতে নয়। প্রাণ থাকতে বাপ দিতে মোর ভিটেতে পা রাখবে না। প্রাণ থাকতে নিজের ছেলের মুখ দেখে, নিজের সন্তানের চেয়েও কি ওই কানি মনসাটাকে। এসো গো মা জননী, নিজের ঘরে নতুন করে প্রবেশ করো দেখি। তুই এখানে কি করছিস লা? একটু ঘরদোর গোছগাছ করছি গো মা। থাক থাক, অনেক হয়েছে। আমাকে দেখে আর কাজ দেখাতে হবে না। গলা ফাড়িয়ে ফাড়িয়ে আমার গলা একদম শুকিয়ে যাচ্ছে, তখন তো এই মুখপুরির টিকিটাও পাওয়া যায় না। এটা কিন্তু তোমার ভারী অন্যায় কথা গো মা। আমি তো শুধু এই রে বাবা, চল 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 শিগগিরই চল। এই ভর দুপুরে ঘরের দৌড় দিলে কেন গো? কেন দৌড় দিতে পারি না বুঝি? বিমরতি। ঠিকই বলেছো বউ, আমার ভীমরতি হয়েছে। তবে যে মুখটি দেখার জন্য এই বুড়ো বয়সে আমার ভীমরতি হয়েছে সেটি কিন্তু তোমার মুখ নয় গো, সেটি হলো আমার চাঁদের কোণার মতোই মেয়েটির মুখ। ওকে দেখি আর ভাবি, জানো এরকম লক্ষ্মী প্রতিমার মতো মেয়ে আমাদের ঘরে এলো কি করে। দেখি আর আমার আশ মেটে না। শোনো, দুটো গয়না গড়িয়েছি। একটি আমার এই চাঁদের কোণার মতো মেয়েটির জন্যে, আরেকটি রত্ন গর্ভার